রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিগত ১-১.৫ মাস ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবেই জুলাই অভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিল বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রত্যেকে নিজে নিজে আসছে, সহ্য করতে পারেনি মানুষ, আর এত দিনের অ্যাঙ্গার সেটা ভেন্টিলেট করতে দেয় নাই, এটা পরিণত হচ্ছে। এটা ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার শাসন ব্যবস্থার নানান নেতিবাচক দিকও তুলে ধরেন ডক্টর আসিফ নজরুল। চোর চোর প্রজন্ম তৈরি করতে পেরেছিল, যারা ওনার সমস্ত মিথ্যা বিশ্বাস করত এবং ওই কি একইভাবে মিথ্যা কথা বলতো। এটা হচ্ছে নির্বাচন, তারপর হচ্ছে আপনার নির্যাতন। উনি এসে বডি শুদ্ধাগার করে দিল এবং বলতো ওনারা তো পাওনাদারের ভয়ে পালিয়েছে বা আপনার কি বউয়ের অত্যাচারে পালিয়েছে। কি পরিমাণ ইসলামী করতে পারে। ইলিয়াস আলীর পরিবারকে, ইলিয়াসকে হত্যা করে তার পরিবারে তার বাচ্চাকে কোলে নিয়ে আদর করে। আমার খালি মনে হয় কি ওনার উপর একটা খুব নিউরোলজিক্যাল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল একটা ডিটেইল অনেকগুলো পিএইচডি হওয়া উচিত। একটা মানুষ কিভাবে এটা করতে পারে। পরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান আলোচনায় থাকবে ৭১-এর গণহত্যার দায়ে ক্ষমা চাওয়ার বিষয়েও। প্রতিটি ইস্যু টেবিলে থাকবে, যেটা ৫০ বছরে পারা যায়নি সেটা যে আমরা ঝট করে ৬ মাসে পারবই এমন কোনো কথা। আমরা এটা প্র্যাগমেটিক ওয়েতেই আগাবো এবং একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে সেটা আমরা কখনো চাই না। শেখ হাসিনার অপশাসনের কারণে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে অন্য দেশে গেলে নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিশ্বাস হারানো খুব সহজ, পুনঃপ্রতিষ্ঠা কিন্তু কঠিন হয়। সেই কঠিন কাজ আমাদেরকে করতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।